আজকে আমার কাছে আছে রেডমি বাড 6 এর এই ইয়ারবাডটি, যেটা আনবক্সিং করব আর দেখবো এর সাথে কী কী আছে, বিল্ড কোয়ালিটি কীরকম, দেখতে কীরকম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটির সঙ্গে দেখতে থাকো। তো প্রথমেই আমরা বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছি আমাদের প্রথম যে প্রোডাক্ট, সেটা হচ্ছে এই ইয়ারবাডের কেসটি। এর ভেতরে ইয়ারবাডটি রয়েছে, তার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সঙ্গে পেয়ে যাচ্ছি দুটো কানের সাইজের জন্য এই দুটো দেওয়া হয়েছে, দুটো চারটে। সঙ্গে রয়েছে কিছু ডকুমেন্টেশন, আর এখানে রয়েছে একটা কিউআর কোড, যেটা স্ক্যান করে আমরা আমাদের ফোনের মধ্যে এই যে ইয়ারবাডটি রয়েছে তার অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবো। কেসের সাইডটা গ্লসি ফিনিশে দেওয়া আছে, আর নিচেরটা একটু রাবারি টাইপ, হাতে ফিল করলে একটু প্রিমিয়ামই লাগে। আর এখন টাইপ সি, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এখন দেখবো আমরা এটার সাউন্ড কোয়ালিটি। আমি আগের থেকেই এর যে অ্যাপটি রয়েছে সেটা আমার ফোনে ইনস্টল করে রেখেছি। অ্যাপের মাধ্যমে অনেক সেটিং অ্যাক্সেস করতে পারছি আমরা। নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি, আর এখানে অফের অপশন। ট্রান্সপারেন্সিতে রেগুলার, এনহ্যান্স ভয়েস, সাথে এনহ্যান্স অ্যাম্বিয়েন্ট সাউন্ড। হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট সাউন্ডটি মোটামুটি বাইরে থেকে অনেকটাই শোনা যাচ্ছে। যদি আমি এনহ্যান্স মোডে চলে যাই তাহলে সেটা একটু কমে আসছে। আর নয়েজ ক্যান্সেলেশনে লাইটে মোটামুটি ভালোই। ব্যালেন্সে একদম পুরোটাই বোঝা যাচ্ছে না, ডিপ যেটা রয়েছে সেটাতে পুরোপুরি একদম। তো এই হচ্ছে বক্স আমাদের, যেটার ভিতরে রয়েছে আমাদের ইয়ারবাডটি। ফিনিশিং ভালো, আর ব্যাটারি লেভেল দেখার জন্য যে ইন্ডিকেটরটা দিয়েছে সেটাই গ্লো করবে এভাবেই। আর আমাদের এই ইয়ারবাডটিতে রয়েছে 49 ডেসিবেলের হাইব্রিড এনসি, ডুয়েল ড্রাইভার, ব্লুটুথ 5.4, কাস্টম 4টে ইকুয়ালাইজার পেয়ে যাচ্ছি, IP54 এর রেটিং। কোম্পানি ক্লেম করছে 42 আওয়ার্সের প্লেব্যাক। তার সঙ্গে পেয়ে যাচ্ছি কুইক চার্জার সাপোর্ট, তারপর ডুয়েল পেয়ারিংয়ের অপশান, আর ফ্লো এলইডি তো রয়েছেই। আর আমরা অ্যাপ্লিকেশন, আমাদের যে অ্যাপ আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবো এটার থেকেই। এই ছিল আমাদের রেডমি বাড 6। এটার আনবক্সিং কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর এটার আমি টেস্ট রিভিউ নিয়ে আসছি খুব তাড়াতাড়ির মধ্যে।